হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে চলে আসলাম এই দোকানে আজকে হালখাতার দাওয়াত আছে। গতকাল আমাকে আপু ফোন দিয়েছিল, ফোন দেওয়ার আগেও আমাকে কার্ড দিয়েছিল, কিন্তু কার্ড দিয়ে সে বিশ্বাস পায় নাই যে আসবো কিনা, তার জন্য আবার আমাকে ফোন দিয়েছে। তে আমি চলে আসলাম এই দোকানে। প্রথমে আগে হালখাতাটা খেয়ে যায়, তার জন্য ছেলেকে স্কুলে দিয়েই চলে এসেছি। আর এসে ভাইয়া আমাকে সুন্দর করে দুটো মিষ্টি খেতে দিয়েছে। আর এখান থেকে আমি যত প্রয়োজনীয় বলেন অপ্রয়োজনীয় বলেন সম্পূর্ণ জিনিসপত্র এই দোকান থেকে কেনা হয়। কারণ আরএফএল মানেই হচ্ছে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর এমন কোনো ঘর নেই কেউ বলতে পারবে না যে সেই ঘরে আরএফএলের জিনিস নেই। আসলে আরএফএল একটা বড় অবদান রাখে আমাদের সংসারে। ছোটোখাটো যে কোনো জিনিসই লাগুক, আমি চলে আসি এই দোকানে। আর এই দোকান থেকে আমার জিনিসপত্র বেশি কেনা হয়, কারণ এক দোকানে ঢুকলে সম্পূর্ণ জিনিস পাওয়া যায়, তার জন্য আর দোকান ঘোরার দরকার কি, তাই সেই কারণে আমি এই দোকান থেকেই এসে দেখে যাই। আর মাঝে মাঝে আসি যে এসে দেখি যে নিত্য প্রয়োজনীয় কী এসেছে, দেখে নিয়ে যায়। আর ভাইয়াকে আমি টাকাগুলো দিয়ে দিলাম। টাকা পেমেন্ট করার পরে ভাইয়া আমাকে নাস্তার একটা প্যাকেট ধরাই দিল। তো ভাইয়া আমাকে বলেছিল অনেক স্পেশাল হালখাতা হবে, তাই আমি প্যাকেটটা খুলে দেখতেছি ভাইয়া এখানে কি খেতে দিয়েছে। তো দেখলাম যে এখানে মিষ্টি খেতে দিয়েছে। তে আমি মিষ্টিটা দেখে ভাইয়াকে বললাম যে আমাকে এক প্যাকেট দিলে হবে না, কারণ আমার ছেলেও আছে স্কুলে। তে ভাইয়া আবার আমাকে আরেক প্যাকেট দিয়ে দিল। আর আমার যত প্রয়োজনীয় বলেন অপ্রয়োজনীয় বলেন এই ভাইয়ার দোকান থেকেই কেনা হয়। আর সব কিছুই পেয়ে যাবেন এই দোকানে আসলে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবা, কমেন্ট করবা, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবা। আমি এখন চলে যাচ্ছি স্কুলে, কারণ স্কুল এখন প্রায় ছুটির সময় হয়ে গিয়েছে। আমি ওকে স্কুলে দিয়ে এসে কিছু কেনাকাটা করলাম। বাজারে আসলে কিছু না কিনলেও বাজারে ঢুকলে মনে হয় আমার ঘরে কিছুই নেই, তে সব কিছুই আমার লাগে। তে দোকান থেকে হালকা পাতলা জিনিসপত্র কিনে স্কুলে চলে আসলাম। এসে দেখি স্কুল ছুটি হয়ে গিয়েছে, সবাই চলে যাচ্ছে। তা আমি আমার ছেলের জন্য অপেক্ষা করতেছি। ওই যে আমার ছেলে দৌড়ে দৌড়ে আসতেছে, ও আমাকে পেয়েছে। আর গাড়িটাও দাঁড় করাই ছিল, গাড়িটা দেখে বুঝতে পেরেছে আমি এখানে আছি। ও আমার কাছে না এসে চলে গিয়েছে গাড়িতে, একবার গাড়িতেই বসে পড়েছে। আমিও বসলাম। আর ও যখনই সামনে বসবে তখনই ভাইয়াকে অনেক বিরক্ত করে। আর ওর বন্ধুদের সঙ্গে বিদায় নিচ্ছে। ও স্কুলে আসলে সারাটা দিন মাথায় থাকে, যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ ও আর ওর কাপড় চোপড় প্রতিদিনই আমার ধুতে হয়। স্কুলে এসে দৌড়াদৌড়ি খেলাধুলা, একদিনও কাপড় না ধুয়ে আমি পড়াইতে পারি না, তার জন্য ওর পোশাক আমার প্রতিদিনই ধুয়ে দিতে হয়। আর সামনে বসে ওর টুকুর টাকুর শুরু করে দিয়েছে, কারণ ও সামনে বসলে ওর টুকুর টাকুর করতেই হবে। আর আমি বাসায় চলে আসলাম। এসে দেখি রান্নার আয়োজন চলছে। আমি বাসায় থাকতে শুনেছিলাম যে রান্না হবে, কিন্তু মনে ছিল না। তারপরে এসে দেখি রান্নার আয়োজন করতেছে, কারণ আমার ছোট দেবর রাজনীতি করে, সামনে ভোট, তাই ভোটের কারণে সবাই আবদার করেছে খিচুড়ি খাবে, তাই বাসাতেই খিচুড়ি রান্না করতেছে। আর ডেস্কিতে রান্না যে কোনো কিছুই ভালো লাগে, তাই আমি খিচুড়ি রান্না করা দেখে আমি আর রান্নার আয়োজনে গেলাম না। আজকে আমি খিচুড়ি খাবো। আর আমার ছেলেও খিচুড়ি অনেক পছন্দ করে। ওর আব্বুও বললো থাক, তোমাকে রান্না করতে হবে না, আজকে সবাই খিচুড়ি খাওয়া হবে। তো খিচুড়ি রান্না করতেছে, তো আমার আর রান্নার কোনো টেনশন নেই, সবাই মিলে আজকে খিচুড়ি খাবো। আর রান্না করা প্রায় কমপ্লিট। আর এদিকে চলে এসেছে গেস্টদেরকেও খেতে দেওয়া হয়ে গিয়েছে, সব গেস্টই খাচ্ছে। আর আজকের খিচুড়ি নাকি অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করে খাচ্ছে।
আসলে বাসায় কোনো কিছু রান্না হলে সে রান্নাটা যদি মজা না হয় খুব খারাপ লাগে। তো রান্নাটা অনেক মজা হয়েছে। এই চাচাটা অনেক সুন্দর রান্না করে। আমাদের যে কোনো রান্নার আয়োজন হলে চাচাকে ডাকা হয়, চাচাই সম্পূর্ণ রান্না করে। তো আমাকেও খিচুড়ি 1 প্লেট খেতে দিয়েছে। এই প্লেটে খিচুড়ি নিয়ে আমি সুন্দর করে খাচ্ছি। আর খিচুড়িগুলো আসলেই অনেক মজা হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন খিচুড়িগুলো অনেক মজা হয়েছে। আর অবশ্যই সবাই আমাদের পাশেই থাকবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে প্রচুর পরিমাণে পানি খাবেন, আর বাচ্চাদেরকে অবশ্যই বাইরে যেতে দিবেন না। সবাই